শ্রাবণ মাসের আজকে ৩ নম্বর সোমবার চলছে। আজকে আমি সমস্ত কিছু সেদ্ধ ভাত খাচ্ছি, সাথে ঘিও নিয়ে নিয়েছি। চলো খেতে বসি। তো দেখো আজকে হচ্ছে সবকিছু সেদ্ধ ভাত। বলেছিলাম না সোমবার দিন, অবশ্য তোমাদের বলিনি, আমরা নিজেরা নিজেরা বলা বলি করেছি যে সোমবার দিন পারলে না সবকিছু সেদ্ধ খাবো। তো আজকে তাই সবকিছু সেদ্ধ নিয়ে বসেছি। স্টিম রাইসই করেছি, আমাদের যেরকম আমরা স্টিম রাইস খাই, কোনো এটা গোবিন্দভোগ চাল নয়। আর হ্যাঁ, তোমরা বলে মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একদম সাইলেন্ট জোনে থাকবো, একদিন খাবো সপ্তাহে বা একদিন অন্তত প্রথম একদিন খেয়ে দেখবো। তো আমি খুব একটা সেরকম কিন্তু রেসপন্স পাচ্ছি না। যতক্ষণ না মোটামুটি অনেকে এসে আমাকে বলবে যে হ্যাঁ, তোমরা লিখে দেবে সাইলেন্ট, তার মানে হচ্ছে আমি সাইলেন্ট হয়ে একদিন খেতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু খাবো। একদম কথা বলবো না, মানে আমি মুখ বাং করার মতন করে চুপচাপ বসে সুন্দর করে খাবো, কিন্তু কোনো কথা নয়। তো অনেক বেশি বেশি করে কমেন্ট করো আর লিখে দাও সাইলেন্ট, তাহলে আমি এটা করবো, ঠিক আছে। ধরো এই ব্লগটাতে যদি করো, তাহলে ধরো দুটো ব্লগ পরে যদি দেখি এই ব্লগটার মধ্যে অনেক তোমরা সাইলেন্ট বলে কমেন্ট করে দাও, তাহলে আমি দুটো ব্লগ বাদে দেখবে একটা সাইলেন্ট ব্লগ আসবে না, ওখানে কোনো কিছু ইয়ে করবো না, কারণ আমার তো ব্লগ তো দুটো করে করাই থাকে, ঠিক আছে, শিডিউল করা থাকে। তো এই কারণে বাঁধাকপি দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, গাজর দিয়েছি, কাঁকরোল দিয়েছি। এই যে কাঁকরোল, তোমাকে কাঁকরোল দিয়েছি, তোমার বাদে কাঁকরোল পড়েছে, পড়েছে। আর কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে না এই ভাতটার মধ্যে। আমি এলাচ দিয়ে দিয়েছি, আর একটা ওই কি যেন বলে ওটাকে, দারচিনি, একটা দারচিনি দিয়ে দিয়েছি, আর ঘি তো দিয়েইছি। এলাচ আর দারচিনির যা সুন্দর গন্ধ আসছে, দারুন। মাখতে পারছি না, খুব গরম, একটু তাহলে ওয়েট করে নিই, তারপর মাখছি। লঙ্কাও দিয়েছি, চলো আস্তে আস্তে মাখতে থাকি। এটা কামড়ে কামড়ে খাবো, থাক এটা সাইডে। ভীষণ গরম, আর এই ধরনের সেদ্ধ খাবার না মানে গরম না খেলে একদম ভালো লাগে না। তোমাদের মধ্যে একজন বলেছো, ওনার নামটা কি জানো, হ্যাঁ একজন বলেছো, নাম হচ্ছে ফাতেমা, তুমি আমাকে বলেছো যে দিদি তুমি গরম জল মানে খাও, কেন খাও, খাবারের সাথে গরম জল খেলে কি উপকারিতা হবে, আর তুমি কি সবসময় তো এই গরম জল খাও। এক তো আমি খাওয়ার সাথে কোনো জলই খাই না, মানে আমি এটাকে প্রেফারই করি না। আমি খাওয়ার আধ ঘন্টা আগে মোটামুটি জল খেয়ে নিই, ঠিক আছে, আধ ঘন্টা না হোক 15 মিনিট আগে জল খেয়ে নিই। কিন্তু আগে আমি তাই করতাম, আধ ঘন্টা আগে খেতাম, এখন তো বক 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 করি, তোমাদের সাথে অনেক কথা বলি, তো 15 মিনিট আগে আমি জল খেয়ে নিই। এই যে ঘিটা দেখো কি সুন্দর সলিড, ঘিটা এত গরমের মধ্যে আছে তবু ঘিটা কিন্তু গলছে না, কি সুন্দর হয়ে আছে। এটাই কলকাতা থেকে আনা ঘি, দারুন ঘিটা, দারুন, হেভি টেস্টি। তো ওটা আমি আজকে বলে দেবো তোমাকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমি একদমই প্রেফার করি না, খাওয়ার আধ ঘন্টা আগে জল খাওয়া উচিত, আর খেয়ে ওঠার পর আধ ঘন্টা বাদে বা 40 মিনিট বাদে জল খাওয়া উচিত, তার মাঝখানে জল খাওয়া উচিত নয়, ঠিক আছে। আমি অনেক সময় গরম জল নিয়েই বসি, কারণ অনেক সময় গলা শুকিয়ে গেল বা ধরো বিষম লাগতে পারে কথা বলি, তার জন্য গরম জল। ঠান্ডা জল তো একদমই না, আর আমি সারা দিনই গরম জল খাই, আমি তো ঠান্ডা জল খাই মনে পড়ছে না। ইভেন ধরো গরম করে বোতলে রেখে দিয়েছি, হ্যাঁ জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি আবার গিয়ে এইটুকুনি জলটা আবার একটু গরম করে নিয়ে বোতলের মধ্যে দিয়ে খাই। মানে আমি সবসময় ঈষদুষ্ণ জল খাই, ঠিক আছে। সেদিনকে ঝাল লেগে গেছিল, ঝালের মধ্যে আমি আবার গরম জল খেয়েছি, ওরে খুব কষ্ট হয়েছিল, ওই অভিজ্ঞতাটা তো আর আগে ছিল না, খুব কষ্ট হয়েছিল। ঝাল লাগলে কিন্তু ওরকম গরম জল খাবে না, তাহলে কিন্তু খুব কষ্ট হবে, তখন এমনি নর্মাল জল খাবে। এটা আগে মেখে নি, হ্যাঁ। তো দেখো আমি মোটামুটি করে মেখে নিয়েছি ভালো করে। তো চলো এবার খাই আর তোমাকে এর উত্তরটা দিই। আমি সারা দিনই গরম জল খাই, ঠিক আছে। গরম জল শরীরের জন্য ভীষণ ভালো। পেটে যাদের হাজার রকমের রোগ, সিস্ট বলো, স্টোন বলো, এইসব মানে বিভিন্ন রকম, এই কি যেন বলো ওটাকে, গল ব্লাডার স্টোন, এইসব যাদের রয়েছে, ঈষদুষ্ণ গরম জল খাবে, শরীর থেকে সব বেরিয়ে যাবে। গরম জল কি কাজ করে সবার আগে সেটা ভাবো, যে কোনো গরম জল কি কাজ করে। ঘি নাও, তেল নাও, তার মধ্যে গরম জল ঢালো, কি হবে, থালার মধ্যে ধরো ঘি তেল লাগানো আছে,
এবার তুমি একটু গরম জল ফেলে দিলে। রান্নার সময় আমরা করি না, ধরো যে থালার মধ্যে ভাজাটা তুলে রাখলাম, একটু সল্ট নিয়ে নিলাম, যে ভাজাটার মধ্যে ভাজাটা তুলে রেখেছি থালায়, ভাজাটা যখন তরকারির মধ্যে দিয়ে দিলাম, তখন থালা ধোয়া জলটা আমরা দিই না? তো থালা ধোয়া জলটা ধরো গরম জল দিচ্ছ, তখন কি হয়, থালার মধ্যে যত তেল মশলা যা থাকে ধুয়ে একেবারে বেরিয়ে যায়, বেরিয়ে তোমার কড়াইতে গিয়ে পড়ে, তাই না? ঠিক সেরকম তুমি যেরকম গরম জল খাবে, তোমার অন্ত্র থেকে তোমার যত ময়লা যা কিছু আছে তোমার শরীরে, যেটা তোমার শরীরে রোগ ভোগ তৈরি করছে, স্টোন তৈরি করছে, লিভারে প্রবলেম তৈরি করছে, কি করবে? ধুয়ে মুছে শরীরটা ক্লিন করে দেবে। ফ্রিজের জল, ওটা হচ্ছে একটা বিষ। ফ্রিজের জল, ধরো এবার তুমি বলে কলকাতা এত গরম, আমরা কি তার মধ্যে গরম জল খাবো? হ্যাঁ, একটু উষ্ণ জল খাওয়ার চেষ্টা করবে। বাড়িতে কুজো নিয়ে আসবে, মাটির যে কুজো ছিল না আগে জ্বালা, কুজোর জল খাবে। কলকাতায় গরম, গরমকাল, এদিকে ঘরে বসে আমি মাটন খাচ্ছি, তখন তো সাটিয়ে দাও মটন গুলো। তখন তো বলো না যে এত গরমে আমি এগুলো খাবো না, রোজ একটু দই ভাত খাবো, দই চিড়ে খাবো, তাই না? গরম জল খাওয়ার বেলাতেই তোমাদের সব কলকাতায় গরম, ওয়েদার গরম শুরু হয়ে যায়। ঘরে যদি কলকাতা বলে রেগুলার স্যালাড খেতে পারো, ডাল খেতে পারো, পাশে একটু সিম্পল কিছু ভাজা, একটা পাতলা তরকারি খেতে পারো, প্রচুর শাক সবজি খেতে পারো, মাছ মাংস ডিম ক্যান্সেল, খাবে না, গরমকালে তো ওটা খাওয়া উচিত না অত গরমে, তাহলে তোমাদের গরম জল খাওয়ার দরকার পড়বে না, তখন তোমরা কুজোতে রাখা যে জল, জ্বালায় রাখা জল, সেটা খাবে। তোমার প্রশ্নটা ছিল খেতে বসে কেন গরম জল খাবো। আমরা খাই যখন, খাবারটা আমরা পচাই কি করে, মানে হজম করি কি করে? আমাদের জঠরগ্নি দিয়ে। জঠরগ্নি রয়েছে আমাদের পেটের ভিতর, যেরকম আমাদের উনুন জ্বলে সেরকম আমাদের পেটের ভিতরেও উনুন জ্বলে। ওই আগুনটা জ্বলে বলেই তো আমাদের এত খিদে পায়, বলেন আমরা খিদের আগুন জ্বলছে। ওই আগুনের মধ্যে যা ঢালবে সব পুড়ে ছাই হয়ে যাবে। এবার তুমি খেতে বসছো, জল খাচ্ছ, তুমি তো আগুনটাকে নিভিয়ে দিচ্ছ। গলা শুকাবে বলে তুমি জাস্ট একটা সিপ জল খেতে পারো, কিন্তু সেটাও হবে গরম জল, মানে জঠরগ্নিতে তুমি গরমের মধ্যে একটু গরম জলই খাচ্ছ, বুঝলে? খাবারটা দারুণ খেতে না বলো? হম। তোমার জঠরগ্নি যেন ঠান্ডা না হয়ে যায়, তাহলে তো তোমার ঠিক করে খাবার পচবে না। যারা খেতে খেতে জল খায়, নর্মাল জল বা এমনি জল, তোমার গরম জলও খেতে হবে না, মাথায় রাখবে আমি যখন খাবো আমার যেন গরম জলও না খেতে হয়, কিন্তু যদি খেতে হয় যে আমি না খেয়ে থাকতে পারছি না, তো পাশে একটু গরম জলই থাকবে তোমার, ঠান্ডা জল থাকবে না। আর যদি ঠান্ডা কিছু দিয়ে ভাত খেতে চাও তাহলে ছাঁচ রাখবে, দইয়ের ঘোল, ছাঁচ, এইটুকু দই নিয়ে গ্লাসের মধ্যে জল গুলে, যেরকম লস্যি খাও, কিন্তু ওটা লস্যি না, লস্যিটা অনেক দই পড়ে, এটা একদম ছাঁচ, এক চামচ এই এরকম
1 স্পুন দই থাকবে, আর 1 গ্লাস জল থাকবে। তার মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো থাকবে, পুদিনা পাতা থাকবে, একটু লেবুর রস থাকবে। যারা খেতে খেতে জল খাও, তোমাদের পেটে সিস্ট, স্টোন, লিভার স্টোন, গল ব্লাডারের যে স্টোন, কিডনি স্টোন হবেই হবে, হবেই, লিভারে প্রবলেম হবেই। তোমাদের পেট কিছুতেই ক্লিন হবে না খেতে বসে যারা জল খাও। বড় হয়ে যাবে, কিছুদিন পরে দেখতে পাবে। কিছুদিন পরে তোমরা দেখতে পাবে তোমাদের পেট বড় হয়ে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, রোজ তোমাদের ক্লিন হচ্ছে না, বডি বাওয়েল ক্লিন হচ্ছে না রেগুলার। লঙ্কাটা মেখে নিলাম, এটা ঝাল ঝাল হলে ভাল লাগবে। আর আমাকে ছাড়তে হবে এই লঙ্কা খাওয়া, আমি লঙ্কা না খেয়ে থাকবোই না। লাইফে আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি। যখন আমি 21 সালে হাতড়াচ্ছিলাম না, চোখ দিয়ে আমার জল পড়তো, আমি হাতড়াচ্ছিলাম, আর আয়ুর্বেদকে যখন মানে আঁকড়ে ধরেছি, সেই সময়টা যে আমার কি গেছে তোমরা জানো না। এই কারণে আজকে আমি এই প্রোগ্রামটা করছি। খেতে খেতে তোমাদের সাথে খাবার নিয়েই গল্প করি, আয়ুর্বেদ নিয়ে গল্প করি, যেটা আয়ুর্বেদ খাওয়া রিলেটেড গল্প। যেন তোমাদের হাতড়াতে না হয়। ডাক্তাররা তো বসেই আছে কাটাছেড়া করবে বলে আমার বডির উপর, তাই না? আমি যদি আজকে অপারেশন করি, আমার তো ফ্রিতেই অপারেশন হয়ে যাবে, লাখ লাখ টাকা তো আমি এমনি দিয়ে দেবো, কারণ অয়নের অফিসের ইয়ে রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, আমাদের নিজস্ব পার্সোনাল ইন্স্যুরেন্স রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স। কেন? আমি একটা সুস্থ শরীর নিয়ে পৃথিবীতে এসেছি, তুমি আমার শরীরে কাটাছেড়া করবে আর আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা দেবো? কদাপি নয়। এটা হচ্ছে আমার ধারণা। আমি আমার নিজেকে হেভি ভালোবাসি, হেভি ভালোবাসি আমার নিজেকে, তোমার থেকেও বেশি ভালোবাসি। যারা তোমরা অপারেশন করে বেড়াচ্ছ, তাদের থেকে আমি নিজেকে হেভি ভালোবাসি। ফল খাও না, ভেজিটেবল খাও না, কাঁচা ভেজিটেবল, বিট গাজর খাও না, জল খাও না ঠিক করে, গরম জল খাচ্ছ না, বাইরের খাবার খাও, ফুচকা, চানা মশলা। তোমাদের রোগ হবে না তো কার রোগ হবে? আমারও এই কারণে রোগ হয়েছিল, আমি বেরিয়ে এসেছি। আরো কিছু কিছু প্রবলেম হয়, কারণ এগুলো তো লাইফস্টাইল, এগুলো লাইফস্টাইলের উপর চলে। তোমার শরীরই বলে দেবে তোমার শরীরে কোনো প্রবলেম চলছে কি চলছে না, ডক্টর বলবে না। ডক্টর ওই যে বলে যাও চেক আপ করে নাও, ইউএসজি করো, এই করো, ওতে তুমি জানতে পারবে পার্টিকুলার কি হয়েছে, কিন্তু সমস্যা তোমাকে শরীরই ফার্স্টে বলবে, তাই না? আমার হাঁটু ব্যথা হবে, তবেই কিন্তু আমি ডক্টরের কাছে যাব। ডক্টর আমাকে বলে দেবে না হ্যাঁ আপনার বাঁ হাঁটুটা ব্যথা করছে। আবার যখন আমার বাঁ হাঁটুটা ব্যথা কমে যাবে, আমি যখন সুস্থ হয়ে যাবো, সেটা আমি নিজে ফিল করবো, আরে আমি তো হেভি চলাচল করছি, আমি তো হেভি চলতে ফিরতে পারছি, দৌড়চ্ছি, ডক্টরের চেক আপের প্রয়োজন নেই আমার। যে আমার কি হাঁটুটা ঠিক হয়ে গেল ডক্টর বাবু? ডক্টর বসেই আছে আমার হাঁটুটাতে, আমার হাঁটুর যে আমি যা পৃথিবীতে নিয়ে এসেছি বাদ দিয়ে স্টিলের হাঁটু, এই হাঁটু লাগিয়ে দেওয়ার জন্য, তাই না?
আমি কেন লাগাবো? আমার এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হাঁটুই ভেঙে গেছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমি আমার শরীরটাকে কেন ঠিক রাখবো না? কত বছর হয়ে গেছে আমি ফুচকা খাই না, রাস্তায় দাঁড়িয়ে, ঘরে খাই, ফুচকা খাই না, 10 বছর হয়ে গেছে। কলকাতায় গিয়ে দেখি হা করে জিভ দিয়ে জল পড়ে, কিন্তু খাই না। তো তোমরাই ভাবো, আমি তোমাদের কোনো ক্ষতি করছি, না তোমাদের কোনো কিছু ভালো উপদেশ দিচ্ছি? তোমার যদি মনে হয় যে না, আমি আমার শরীরে কাটাছেঁড়া করব, আমি চাই ডক্টররা অনেক বড় লোক হোক, মার্সিডিসে ঘুরুক, সব ডক্টররা ঘোরে না মার্সিডিস নিয়ে, আমাদের কাটাছেঁড়া করে, লক্ষ লক্ষ টাকা নেয় আর মার্সিডিস করে ঘোরে, আর আমরা অটো আর বাসে করে চড়ি আর লক্ষ লক্ষ টাকা জমাই, বয়সকালে ওইগুলো ডক্টরের হাতে তুলে দেবো বলে। ওনারা বড় বড় গাড়ি চড়ে ঘুরবেন, আমরা অটো আর বাস চড়ে চড়ে ঘুরবো, তাই না? বাই।